আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, ফজরের নামাজ পড়লাম, পরে এখন রওনা দেব কোয়েল পাখি আনতে। তো ফজর নামাজ শেষ করলাম, আমার ছাত্ররাও পড়ছে, ছাত্রদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। তা আল্লাহ হাফেজ বলে বিদায় নিয়ে চলে আসলাম আমাদের মেইন সড়ক। এটা হচ্ছে আমাদের শাহিন মার্কেট। অনেকে হয়তো বা আসছেন, এখানে ঘুরে গেছেন, এই জায়গাটাকে অনেকে চিনেন। এই যে শাহিন মার্কেট, এটা পুরোটা মিলে একটা মার্কেট। ওইগুলি হচ্ছে সেনু মার্কেট। যাই হোক, ওই যে হাফেজ সাহেব আসতেছে, ওই যে আমাদের হাফেজ সাহেব দৌড়ায় আসতেছে, দেখেন ডানে একবার বামে একবার হই হই কইরা। আর পিছনে একবার পিছনে দেখেন আমাদের ইমাম সাহেব আসতেছে, গলার ভিতরে রুমাল লাগায়, যেহেতু একটু ঠান্ডা বাতাস লাগবে ফজরের পর পর। এই তো সূর্য উঠে উঠে অবস্থা আর কি। তো ওই যে আলমগীর ভাইসা গাড়িটার বের করতেছে যে ভাই আমরা তো যাইতে হইবে, তাই আমরা চলে যাবো এল খাল, আমরা পাখি আনবো, কোয়েল পাখি আনবো, আমাদের খামার রেডি। তো এই যে আমার ইমাম সাহেব একটা ছবি তুললা নিল আলমগীর ভাইয়ের লগে, সেলিব্রিটি মানুষ তো, সিএনজিটা রিজার্ভ করে নিলাম। এই সিএনজি দিয়ে আমরা চলে যাব। তা আমরা রওনা হয়ে গেলাম। সিএনজি দেরি করলো না, চালায় দিল। অটো মোটো সব কিছু আমরা ফালাই দিয়ে রাস্তা দিয়ে আমরা রওনা হয়েছে। এটা হচ্ছে আমরা আপনার উত্তরদারা বাজার যেটা আছে ব্রিজের পাশে, ওইখান দিয়ে রসুল্লাবাদ আমরা ঢুকতেছি। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের উত্তরদারা গ্রামটা শেষ, সামনের ব্রিজ পর্যন্তই হচ্ছে আমাদের উত্তরদারা গ্রাম। এই হচ্ছে আমাদের উত্তরদারা, আমরা রসুল্লাবাদে চলে আসলাম। তো রসুল্লাবাদ দিয়ে আমাদেরকে যাইতে হবে, এদিক দিয়ে কোনাঘাট দিয়ে, তারপর ওই দিক দিয়ে ঘুরে আমাদেরকে আলখাল যেতে হবে পাখি আনার জন্য। ভাইয়ের সাথে কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, পাখি দাম দরও হয়েছে, গিয়ে আমরা শুধু জাস্ট দেখে আমরা বাছাই করে নিয়ে আসব। তো আমরা এখানে মেইন সড়কে চলে আসলাম। এটা হচ্ছে ইব্রাহিমপুর যাওয়ার পরে যে মেইন সড়কটা, অর্থাৎ কুমিল্লা যাওয়ার যে রোডটা, এই রোডটা তো ভাই ট্রাক্টরটার কারণে ভিডিওটা করতে ঝামেলা হয়ে যেতেছে। এখানে খুব সুন্দর লাগতেছিল, চমৎকার লাগতেছিল। ট্রাক্টরটার পরে আবার ভিডিও শুরু করলাম। এই যে দেখেন এই জায়গাগুলি, গাছগুলি কিন্তু অসাধারণ। যদি আমি একটু যদি উপর থেকে নিতে পারতাম, আসলে উপর থেকে ভিডিওটা শ্যুট করলে নিচে রোড দেখা যায় না, রোড দেখাইতে গেলে আপনার গাছের পাতাগুলি ডালগুলি দেখা যায় না। যাও যতটুকু সম্ভব আমি এতটুকু শ্যুট করে নিলাম, রওনা হয়ে গেছি। তো অবশেষে আমরা চলে আসলাম কোয়েল পাখি খামারের সাথে দেখা হলো। ওই যে দুই ভাই, সামনে যে দুইটা ভাই, ওনারা হচ্ছে, আমরা ডান পাশে যে ভাইটা, ওই ওই ভাইটার মাধ্যমে আমরা গেছি। আর বাম পাশে ভাইটা, ওনার খামার আমরা যাচ্ছি। এই যে আলমগীর গাড়ি নিয়ে দৌড় দিছে, হাফেজ সাহেব হাঁটতেছে, আমার পিছনে ইমাম সাহেব আছে। তো অবশেষে আমরা চলে আসলাম অনেকক্ষণ পরে এই খামারের মধ্যে। এই যে এটা হচ্ছে কোয়েল পাখির খামার। ভাইয়ের খামারটা যদিও খুঁজতে একটু দেরি হয়েছে, খুঁজা ভাইয়ের এখানে চলে আসলাম। এখানে দেখেন কোয়েল পাখি কিন্তু অনেকগুলি আছে, এগুলি বাচ্চা। ভাইয়া বললো যে ইনকিউবেটরের মধ্যে ফুটাইছে। যদি আমাদেরকে বলা হয়েছিল 30 দিনের মতো, 27-28 দিনের। তো যাওয়ার পরে একটু মনটা খারাপ হয়ে গেল, দেখলাম যে 20 দিনের বাচ্চা। তো ভাই বললো যে 20-22 দিনের। তো যে দামটা হয়েছিল ওই দামটা পরবর্তীতে দেওয়া হয় না। এই যে দেখেন কোয়েল পাখিগুলো, ওইগুলো দেখা যাইতেছে ওই যে। তো ওই দামটা না একটু কমায় দিছে। যাক, দুইটা ভাই খুবই ভালো, খুবই ভালো। কারণ আচ্ছা, যখন দেখলাম একটু ছোট, একটু কমায় রাখছে। এই যে দেখেন আপনাদেরকে ভিতরের দিকে দেখাই। এখানে ভিতরে এই যে পাখিগুলো দেখেন, মাশাআল্লাহ চমৎকার, খুবই সুন্দর লাগছে। ভাইয়া খুব সুন্দরভাবে আমাদেরকে এটা কি করলো আপনার ঘুষায় দিয়ে দিল এটা। খুবই চমৎকারভাবে, ভাইয়ের ব্যবহারটা খুবই ভালো। আমরা যে প্রশ্নগুলি করতেছিলাম ভাই আমাদের কিন্তু সেই উত্তরগুলি দিতেছিল, কোনো বিরক্ত হয় নাই। আর মাশাল্লাহ ওনার, আমার মনে হয় ওনার ফ্যামিলি থেকে খুব সাপোর্ট পায়। অনেক সুন্দর একটা খামার এখানে দেখলাম। তো এই কুল পাখিগুলি হচ্ছে বাচ্চা, উনি ফুটাইছে। তো সবগুলি পাখি দেখেন কিভাবে ছড়তেছে। তো মাশাল্লাহ এই ভাই বা ওনার ফ্যামিলি প্রত্যেকের ব্যবহার খুবই ভালো। তো উনি সুন্দরভাবে, তো আমি মাঝখান থেকে একটু ঢোকার জন্য একটু ভাবলেছিলাম, কিন্তু ভাই বলতেছে ভাই এগুলি ভ্যাকসিন করানো, তো ঢোকা যাবে না অন্য কেউ। আসলে এগুলো একটু সেন্সিটিভ জিনিস আর কি। যাই হোক, ঢুকলাম না। পরে ভাইকে বললাম যে ভাই আপনি বাইসা বাইসা সুন্দরগুলি দেন। তো ভ্যাকসিন করানো বলতে এখানে পাখিগুলিকে ভ্যাকসিন করানো হয়। অন্যজন ঢুকলে এখানে হচ্ছে কি জীবাণু যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এগুলি খুব সেন্সিটিভ পাখিগুলি, জীবাণু ধরে ফেললে সমস্যা। তো ভাই সুন্দরভাবে পাখিগুলি দিতেছে ঘুষাইয়া। বলছি ভাই আপনার উপরে, আপনি আল্লাহর পরে আপনার ওপর ভরসা। আমরা তো নতুন খামারি বা নতুন পাখি পালবো, আমরা ভালো করে চিনি না, আপনি যেগুলি ভালো লাগে আপনি দেন। তো মাশাআল্লাহ উনি দিছে, যেগুলি ভালো লাগছে উনি দিছে। তো আমি বলছিলাম ভাই বড়গুলি দেখে দেখে দেন। ভাই বললো যে বড়গুলি বেশিরভাগ বেড়া পড়তে পারে, তো আমি বাইসা দিতেছি। তো ভাই আলহামদুলিল্লাহ ভাই দিল। তো আমার থেকে একটা সাইজ চাইলো, আমি সাইডা দিলাম। মানে এটার মধ্যে পাখিগুলি ভরতেছে আর কি, প্রত্যেকটাতে সম্ভবত 30টা করে দিছে আর কি। এদিক দিয়ে আমি একটু পাখি ধরার চেষ্টা করলাম। ভাই এত পরিমাণে জাউরা ভাই, কি বলা যাবে, ধরা যায় না। এই যে দিলাম রিলস ছড়ে, খুবই ভালো লাগলো পাখিগুলি ধইরা। তো আমি একটু ধরার চেষ্টা করলাম, কিন্তু মাশাল্লাহ সুস্থ সবল ভাই আমাদেরকে পাখিগুলি খুবই সুস্থ সবল পাখি দিছে। দেখেন ধরা যায় না মাশাল্লাহ। হ্যাঁ, মানে দৌড়াইতেছে। এই যে আলমগীর হাত দিল, একটা ধরে ফেলছে। ও আবার কি করছে, বাইরে যেগুলি উইরে উইরে আসছে বলছে ভাই এগুলি ভালো, এগুলি নেন। তো বাইরে এগুলি দিল। ভাই এগুলি আবার ওই ব্যাগের ভিতরে আপনার ওই
খাসির ভিতরে বললো। তো আমি যতটুকু পারছি আমিও ধরছি, ইমাম সাহেবও ধরছে। তো ধরার পরে এখন হচ্ছে আপনার প্যাকেটিংয়ের পালা। এই যে 2টা বাক্স দিছে, 3টা। আমার মনে হয় উনি, এটা ওনার বাবা, ওনার ফ্যামিলি থেকে তো খুব ভালো সাপোর্ট দেয়। তো এক এক করে সাকিগুলি আর আপনার পেপারগুলি দিতেছে যেন উপর থেকে পায়খানা করলে নিচের পাখিগুলিতে না পড়ে। তো এক একটা করে আপনার কি হচ্ছে ওই পেপার দিয়ে দিতেছে। তো আলহামদুলিল্লাহ ওনাদের ব্যবহার, কাজ সব কিছু চমৎকার ভালো। ঠিক আছে, বলে বোঝানো যাবে না। তো আমরা ভবিষ্যতে আরও পাখি ইনশাল্লাহ ওনাদের কাছ থেকে আনবো, যোগাযোগ হবে ইনশাল্লাহ। তো উনি কী করছে, এগুলি নিয়ে বাইরে চলে গেছে, যে দেখেন আমাদের এই পাখিগুলি 5টা খাঁচার মধ্যে কইরা আমরা এখানে, ওই যে এই ভাইয়াটা বাইন্ধে দিতেছে যার মাধ্যমে গেছিলাম, ওই যে কালো প্যান্ট পরা বাম দিকে দেখা যাইতেছে। তো ওনার মাধ্যমে আমরা গেছি খামারের মধ্যে। অবশেষে এখানে খামারটা আপনাদেরকে ঘুরে দেখাই। এই যে উনি ওনার কথা বলতেছে এখানে। তাই আমি ভাবলাম খামারটা একটু ভিডিও করে দেখেন। অনেক বড়, মাশাআল্লাহ অনেক বড় একটা খামার। সামনের দিকে যায় আপনাদেরকে দেখাই। ওইখানে হচ্ছে বাচ্চা কোয়েল পাখিগুলো, আর এখানে হচ্ছে মা কোয়েল পাখিগুলো। এই পাখিগুলো হচ্ছে ডিম দেয়। আর ফাউমি মুরগি আছে ওই যে ওই পাশে, এগুলো হচ্ছে মানে বড় কোয়েল পাখিগুলো। এগুলি থেকে বাচ্চা দিচ্ছে ইনকিউবেটরের মধ্যে, ওইটার মধ্যে ওইখানে রাখছে আর কি। এটা হচ্ছে বড় কোয়েল পাখিগুলি, যেগুলো থেকে বাচ্চা আমরা নিতেছি। বড় পাখিগুলো এখানে এখানে সকালবেলা ডিম পাওয়া যায়। আর ওইখানে হচ্ছে বাচ্চাগুলো, এই যে দেখেন কত সুন্দর। এই যে জালির ভিতর দিয়ে যেতে, এটাতে ঢুকতে পারিনি, দেখালাম। দেখেন খুবই চমৎকার। আর ফার্মি মুরগিগুলি ওই পাশে খুবই সুন্দর। এই যে দেখেন ওইখানে একটা খামার আছে, এইখানে মানে খামারই হয়তো বাড়ি থেকে ভালো সাপোর্ট পাই, দেখলেই বোঝা যায়। যাক, ভাইয়ের খামারগুলি মাশাআল্লাহ, যে দেখেন মুরগি আছে, সবগুলো মিলে খুবই আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো পরবর্তীতে এখন টাকা দেওয়ার পালা। ভাইয়ের কাছে টাকাগুলি কইনা দিতেছে। আমি হচ্ছে ক্যামেরাম্যান, একটু ক্যামেরা ঘুরাইতেছি। মাঝখান দিয়ে ইমাম সাহেব মাওলানা মাহফুজুর রহমান সাহেব বলতেছে, ভাই আপনার সাথে একটা ছবি ওঠাই। ভালো কথা, ছবি ওঠাও। আমার বেটা দিকে লোক ভিডিও লইতেছে আর কি, ভিডিও করতেছে। একটু ভিডিও করে রাখা দরকার না? ওই যে উনি টাকা গুনতেছে, টাকা কই না, ওই বেটা আবার আবের সাহেব 2,000 টাকা দিল, 200 দিল, আবার ভাই খাসির টাকা দিতেন না। আরে ভাই খাসির টাকা কি রে এখন? খাসির টাকা কিসের? খাসি তো এমনিতে ফ্রি। তো কথাবার্তা হইলো, শেষ হইলো, আবার যোগাযোগ হইলো। ভাইটা নাস্তা করার জন্য অনেক ইয়ে করলো, রিকোয়েস্ট করলো, কিন্তু আমাদের সময়ের কারণে পারলাম না। ভাইটা অনেকবার বলছে নাস্তা করার জন্য। তো গাড়িতে বসে গেলাম। তো এখন আমরা রওনা হব আবার বাড়ির উদ্দেশ্যে। মাঝখানে আবার ভাই প্যাডের ভিতরে প্রচুর খিদা লাগছে। আমি আবার খিদা সহ্য করতে পারি না, প্যাডের খিদায় সুসু করতেছে। মাঝখান দিয়ে আবার সামনে করলাম ভাই জামাল ভাইয়ের, উনি হচ্ছে ওই যে জামাল ভাই, সাদা পাঞ্জাবি পরা, উনি আমাদের উত্তরদার আলমদিনা হাফিজা মাদ্রাসার মধ্যে ছিলেন। এই যে উনি শিক্ষক হিসেবে ছিলেন, সাবেক শিক্ষক জামাল উদ্দিন সাহেব। তো ভাবলাম ওনার মাদ্রাসাটা দেখে আসলাম, একটু মনে করেন যে কটা সাইডটা ডাইল ভাত খাই এলাম। এটা গোপন, এটা কারোর সাথে বলা যাবে না। যাই হোক, জামাল ভাই খুবই আপ্যায়ন করলো আলহামদুলিল্লাহ। আর ওনার মাদ্রাসার, এই যে হীরাকাশি হাফিজা মাদ্রাসা, ওনার মাদ্রাসার পরিবেশটাও খুব চমৎকার, খুবই ভালো লাগলো। আর ওনার আরেকজন মানে সহপাঠী ছিল, উনিও খুব ভালো হাফেজ। আর এখানে দেখেন সবাই আপনার খেলতেছে, বাচ্চারা খেলতেছে। মাঝখান দিয়ে ওই যে একজন দৌড়াইতেছে আর বলতেছে, ওই দেখ দেখ ভিডিও করতেছে, ভিডিও করতেছে, দেখ দেখ। এই যে বাচ্চারা আর কি। তো সবাই হুজুর, তারপরে জামাল ভাই, উনিও আমাদেরকে আগায় দিতে আসলেন। ওই বাচ্চাটা বলতেছে দেখ ভিডিও করে, ভিডিও করে। তা ওই দেখেন চমৎকার, আসলে বাচ্চারা যে খেলতেছে খুবই ভালো লাগে। আমাদেরকে দেখা থাইমা গেছে, আমাদেরকে আগায় দিতেছে আর কি, আমাদের পিছু পিছনে আসতেছে। আসলে বাগানের ফুলগুলি খুবই ভালো লাগে। তো অবশেষে আমরা এই গেট দিয়ে বের হবো, ভাবলাম আর একটু ভিডিও করে নেই। শেষ, আমরা চলে আসলাম বাড়িতে। অনেকক্ষণ জার্নি হইলো, অনেক সময় গেল, প্রায় 10টা 11টা বাজে গেছে, ফজর পড়ে গেলাম। পাখিগুলি নিয়ে এখন আপাতত এখানে রাখবো, পরে আমরা ছাড়বো ইনশাল্লাহ, ছাড়া ভিডিও দেবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।